জাতির শ্রেষ্ঠ সন্তান বীর সেনানীদের দুঃখ কষ্টের জীবন কাহিনী অনেকের অজানা। ভুয়া মুক্তিযোদ্ধাদের ভিড়ে প্রকৃত মুক্তিযোদ্ধারা হারিয়ে যাচ্ছে। তেমনই একজন অবহেলিত বীর মুক্তিযোদ্ধার কথা জানাচ্ছেন ইমরুল কায়েস। তথ্যছবিতে ফেনী প্রতিনিধি আজাদ মালদার। বীর মুক্তিযোদ্ধা গৌরবময় এই অভিধা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই তার। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনতে অগ্রণী ভূমিকা রাখা এই মুক্তিযোদ্ধার নাম ইঞ্জিনিয়ার নুরুল আলম মোল্লা। মহান মুক্তিযুদ্ধে ডাকসুর সাবেক ভিপি ফেরদৌস আহমেদের হাত ধরে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করেন। ঢাকার নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ওয়্যারলেস অপারেটর হিসেবে যুদ্ধের গুরুত্বপূর্ণ খবরাখবর সরবরাহ করেছেন সহযোগীদের। তবে বিজয়ের ৫৪ বছরে অনেকটা অবহেলিত এই বীর সেনানী। সহায় সম্বল বিক্রি করে নিজের চিকিৎসা করেছেন। থাকার মধ্যে পিতার আমলের জরাজীর্ণ ঘর আর ৫ সন্তান। বিগত সময়ে মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া কোনো সুযোগ সুবিধা না পাওয়ার আক্ষেপ এই বীরের। সরকার ঘোষিত মুক্তিযোদ্ধার ভাতা ছাড়া আর কোনো সুবিধা পাইতেছি না। আমার চিকিৎসা কোনো সুবিধা পাইতেছি না, নিজের পয়সা চিকিৎসা করতে হইতেছে। মুক্তিযোদ্ধা নুরুল আলম মোল্লার চিকিৎসার ব্যবস্থা সহ সরকারি বরাদ্দে পাকা ঘরের দাবি স্বজনদের। আমাদের বাড়িঘর অবস্থা খুবই খারাপ, ঘরের অবস্থা তো খুবই খারাপ, রাস্তার অবস্থাও খুবই খারাপ। আমি একজন মুক্তিযুদ্ধ হরিয় সন্তান হিসাবে আমার বড় ভাইয়ের উপযুক্ত সম্মান এবং আমাদের পরিবারের বর্তমানে যেসব সমস্যাগুলো আছে এগুলো যেন সরকার পূরণ করে দিতে পারেন। বীর মুক্তিযোদ্ধার নামে রাস্তা নির্মাণ সহ তার সব সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। নুরুল আলম মোল্লা সাহেবের কথা তো ওনার আকুতিগুলো আমরা শুনলাম। আমি চেষ্টা করব যে আমাদের কর্মকর্তাগণের মধ্য থেকে সম্ভব হলে আমি জায়গাটা পরিদর্শন করব। সে রাস্তাটা এবার আমরা আমাদের কোনো প্রকল্পের মধ্যে আমরা এটা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। ইমরুল কায়েস, RTV।